যারা মুখে মুখে সুন্নি দাবি করে, মুখে মুখে সুন্নি দাবি করে কিন্তু নামাজের নামে কোনো খবর নাই, এমন দল আছে না নাই? এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে নামাজ আদায় করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে যদি আমরা নামাজ আদায় না করি, যদি আমরা পরকে ঠকাই, পরের হক যদি মেরে ফেলি, তাহলে এই সমস্ত সুন্নি নাম দিয়া, নামাজ দিয়ে আল্লাহ পাকের দরবারে কোনো কিছু কবুল হবে না। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা বিষয় যদি কোনো ব্যক্তি মেনে রাখতে পারে, আপনি ঈমান আনলেন, নামাজও আদায় করলেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু দুইটা জিনিস ঠিক নাই। কয়টা জিনিস ঠিক নাই? দুইটা জিনিস যদি ঠিক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, এই দুইটা জিনিস যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যা করবেন সবই বৃথা। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হচ্ছে লিসান, যে মুখের হেফাজত করতে হবে, মুখে যা মন চাই তা বলা যাবে না, মুখের হেফাজত করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে দুই ওরুর মাঝখানের জায়গা, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মুখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যদি কোনো ব্যক্তি করে, আমির রাসূল জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে নিজে সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ? তো এক নাম্বার হচ্ছে মুখের হেফাজত, আর সেই মুখের হেফাজতটা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মুখ এমন এক জিনিস, এই মুখ এমন এক জিনিস, এই মুখ যদি ঠিক না থাকে, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতিল মাওয়াদি' আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানা। যদি কেউ এই মুখের হেফাজত না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কাজ আছে যেটা আমরা অনেকেই জানি না কিন্তু করে ফেলি, এই কাজগুলা করার কারণে 40 বছরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ? কয় বছরের ইবাদত? যদি কোনো ব্যক্তি এই কাজগুলা করে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, যদি কোনো ব্যক্তি এই কাজগুলা করে, এই কাজগুলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে বুঝে করুক আর না বুঝে করুক, 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ? এজন্য এই 40 বছরের ইবাদত আমরা কি ধ্বংস করতে রাজি নাকি? জুড়ে বলেন। এটা কিভাবে এই জিনিস থেকে আমরা বাঁচতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। এক নম্বর হচ্ছে ফিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে নেতাগিরি করে, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে রাজনীতি করে, রাজনীতির প্রভাব যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মসজিদের মধ্যে গিয়ে যদি কেউ মাতাব্বরি করে, সেটা মসজিদের কল্যাণে নয়, এলাকার কল্যাণে নয়, নিজের দাপটের ক্ষমতা দেখানোর জন্য যদি কেউ মসজিদের মধ্যে গিয়ে ক্ষমতা দেখায়, 40 বছরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। বলেন না নাউজুবিল্লাহ? কারণ একটা মসজিদ, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়লেই হবে না, এই মসজিদটা ওয়াকফা করতে হবে। কি করতে হবে? ওয়াকফা করতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদেরও এই মসজিদ কিন্তু ওয়াকফাকৃত। বলেন আলহামদুলিল্লাহ? তো আমরা পুরা জায়গায় ওয়াকফা, আমরা এই মসজিদ ওয়াকফাকৃতভাবে আমরা যেখানে নামাজ আদায় করতেছি এটাও কিন্তু ওয়াকফা জায়গা। বলেন আলহামদুলিল্লাহ? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ফিল মসজিদ, এই মসজিদের মধ্যে ঢুকার পরে